তাতে আব্দুল কাদের জিলানীকে নিয়ে আমি খুব অবাক শুনেছি। বগুড়া নগর মাদ্রাসায় একজন বক্তব্য দিচ্ছেন এক মৌলানা, তো উনি বলছেন যে আব্দুল কাদের জিলানীর বাড়িতে ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে। তো আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষা দিতে গেছে। তা আব্দুল কাদের জিলানীর মাকে দেখে ভিক্ষুক আকৃষ্ট হয়েছে, তার মার সাথে অন্যায় করবে। তো এইটা আব্দুল কাদের জিলানী পেটে জানতে পেরেছে, পেট থেকে তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে। এটা ওনার বক্তব্য জনগণের সামনে, আলেম মাদ্রাসায়। তাহলে ছাত্রছাত্রী আছে, শিক্ষক শিক্ষিকা আছে, অনেক আছে, এলাকাবাসী আছে। বগুড়া নগর মাদ্রাসায় আজকে তার কাছাকাছি যাবো ইনশাআল্লাহ। তো বক্তব্য দিলেন। তো আমি আবার একদিন পরে যাচ্ছি, যে গিয়ে বলছে, আচ্ছা কেউ যদি ওখানে লাফ দিয়ে দাঁড়িয়ে বলতো পেটের মধ্যে থেকে তো বাঘের আকৃতিতে বের হলেন, তো ঢুকলেন কিভাবে? এইটা তো, কেননা তার প্রসাবের সময় এখনো হয়নি, তাহলে পেটের মধ্যে যাওয়ার একটা বিবরণ দিতে হবে। আর ও তো জেনা করেনি, এখন তাকে হত্যা করা যাবে কি না? যদি জেনা করে আর বিবাহিত হয় তাহলে হত্যা করা যাবে, আর যদি বিবাহিত না হয় তাহলে তাকে 100 লাঠি মারতে হবে। জেনা করলে তো, জেনাই তো করেনি, সেটা তো 100 লাঠি তো হয়ই না। তো এখন জেনা করলে, বিবাহিত প্রমাণ হলে সেটা হতো। এরকমই চলছে। তো অর্ধ হাত উপরে নয়, 1 মাইল উপরে সেই দিন মানুষ ঘামের মধ্যে থাকবে। আল্লাহ নবী বলছেন, মিনুম মায়াকুন ইলা কাবাইহি, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত, শরীরের ঘাম। তো 7 শ্রেণীর মানুষ সেদিন ছায়াতলে থাকবে, তার আর ঘাম হবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। নেতৃত্ব খুব কঠিন জিনিস। আবু যার গেফারি বলেছিলেন যে আমার এলাকার নেতা আমাকে করে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি দুর্বল মানুষ, তুমি কি নেতৃত্ব দিবা? নেতৃত্ব দিতে ওমর, যে 15-20 হয় না, আর 20-15 হয় না, তার নাম নেতৃত্ব। তো ন্যায়পরায়ণ নেতা 1 নম্বরে, ও থাকবে বিশেষ ছায়াতলে। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওইসব মানুষ যারা যুবক থেকে, বাল্য অবস্থা থেকে ইবাদতে অভ্যাসী, 7 বছর থেকে সালাত শুরু করেছে, 8-10 বছর থেকে সিয়াম পালন শুরু করেছে, নিয়মিত পুরো জীবনটা শুরু থেকে এভাবে চলেছে, এরা থাকবে বিশেষ ছায়াতলে। আর রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, আর ওই লোকটা, যে লোকটা মসজিদে তার অন্তর ঝুলন্ত থাকে, জোহরের সালাত আদায় করে গিয়ে ব্যস্ত, আসর আজান হয়ে গেল নাকি, মেয়েকে বলছে আম্মু আজান হয়ে গেছে নাকি, বৌমাকে বলছে কি খবর খালেদা, মা আজান হয়ে গেছে, মানে ব্যস্ত আছে, আবার কখন আসরের সালাত আদায় করতে আসবে। এই মানুষ থাকবে বিশেষ ছায়াতলে। আর ওরা দুই শ্রেণীর মানুষ, যারা আল্লাহর জন্য ভালোবাসা গড়েছিল, কারো কাছে কোনো খারাপ দেখার পরে ভালোবাসা ভেঙে দিয়েছে, যে না তোমার সাথে আমি থাকবো না, তোমার এই চালচলন, তোমার এই কথাবার্তা। তো এ থাকবে বিশেষ ছায়াতলে। আর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতাইনাহু, এই শব্দটা হলে, বাক্যটা হলো তরজমাতুল বাব, আলোচনার সঙ্গে সম্পৃক্ত। সেই ব্যক্তি থাকবে বিশেষ ছায়াতলে, যে আল্লাহকে একাই নির্জনে ডাকে, আর 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এই থাকবে বিশেষ ছায়াতলে। আল্লাহকে নির্জনে ডাকে, কেউ নেই, একাই, দরজা বন্ধ করা আছে, চোখের পানি আসে, আল্লাহর ভয়ে। তো পাপ করলাম জীবনে, আসলে তো পাপ করতে চাইনি, এটা ঘটে গেল, আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমার প্রতি একটু দয়া করো, আমাকে ক্ষমা করো। এভাবে বলতে বলতে যখন চোখের পানি ঝরতে থাকে, তখন আল্লাহ তাকে দেখেন যে হ্যাঁ আসলেই ক্ষমা চাচ্ছে। এই থাকবে বিশেষ ছায়াতলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, সেই লোকও থাকবে যাকে মহিলা মানুষ জেনার দাওয়াত দেয়, তখনও বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। জেনার কথা কোনো মহিলা বললে উত্তরে কি বলে, আমি আল্লাহকে ভয় করি। এও থাকবে বিশেষ ছায়াতলে।
আর রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, গোপনে যে দান করে সেও বিশেষ ছায়াতলে থাকবে। আমি এই আলোচনা পূর্ণ করব আপনাদের সাথে। আজকের আলোচনার একটা অংশ এইটে, আপনাদের মসজিদ করেছেন শত প্রতিকূলতার মধ্যে দিয়েও। লেগে থাকলে কাজ হয়। যদি আপনি মনে করেন যে আমি খুব চেষ্টা করে করলাম, কিন্তু আল্লাহ করেছেন, আপনি করেছেন নিজে মানুষ হিসাবে। নিজে চেষ্টা করে মানুষ করে এ কথা ঠিক, তবে নিজে চেষ্টা করে সব কিছু করতে পারে তা নয়। যদি তাই হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফে পরিচালনা করার মতো ক্ষমতা আমার হতো না। আমার বাপের অর্থ সম্পদ দিয়ে আমি একদিন জামিয়া সালাফের খরচ বহন করতে পারবো না। একদিন জামিয়া সালাফে 32 লাখ টাকা মাসে বেতন লাগে। মাসে এক মাসে কত টাকা লাগে? 32 লাখ টাকা। আর রামাজান মাসে লাগে 48 লাখ টাকা, কুরবানিতে লাগে 48 লক্ষ টাকা। এবার জানুয়ারিতে আরো বাড়বে। আর জমি জায়গা কিনা তো আছে, বাড়িঘর তৈরি করা তো আছেই। তাহলে আমরা এই মাঠে আছি, মানুষকে বলছি, মধ্যম হয়ে কাজটা হয়ে যাচ্ছে। এই যা তো শত প্রকুলতার মধ্য দিয়ে মসজিদ তৈরি করে ফেলেছেন, সালাত আদায় করতে পারছেন, বাকি কাজ করতে পারবে না। লেগে থাকলেই হবে ইনশাল্লাহ। লেগে থাকার পিছনে ওই কথাটা মনে রাখবেন যে আল্লাহ রাসূলও পয়সার মুখামুখি ছিলেন, পয়সা ছাড়া কারো চলেনি। নবী রাসূল কারো চলে না পয়সা ছাড়া, তা আল্লাহ রাসূলও চলেনি। উনি চাইলে আল্লাহকে বলে দিতেন যে ঠিক আছে, উহুদ পাহাড় আমি স্বর্ণ করে দিলাম, বিক্রি করো, খাও। কিন্তু এভাবে আল্লাহ রাসূল জাননি। সময়ে বিপদে যখন পড়েছেন তখন মানুষকে বলেছেন যে তোমরা দান করো। সময়ে বললেন যে মসজিদে নববীর সামনে একটা ইদারা আছে, কিনে দিতে হবে, যে কিনবে সে জান্নাত পাবে, তো মুসল্লিদের একটু পানির প্রয়োজন, কে দিবে? তো উসমান বলছে ঠিক আছে আমি দিলাম। তা আল্লাহ রাসূলের তো প্রয়োজন, সেটা তো বললেন উনি। তো বললেন যে মসজিদের জমিটা কিনে দিতে হবে, মসজিদে বানাতে হবে, কে কিনে দিবে? তো উসমান বললেন ঠিক আছে আমি কিনে দিলাম। যে তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবা? অনেক পথ, 700-800 কিলোমিটার পথ। তো উমর বলছেন আচ্ছা ঠিক আছে, অর্ধ সম্পদ অর্ধেক দিলাম। তো উনি ভাবলেন যে অনেক দিয়েছি। তো আবু বকর সিদ্দিক, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলেন, কিভাবে চলবো আল্লাহ ভালো জানে। দিন মজুর উনি হলেন দিন মজুর, পরোয়া নাই, ভ্যান ভাড়া হবে না। কিন্তু বাড়িতে যা ছিল ধরে নেন 10-15 টাকা ছিল, তো 10-15 টাকা দিয়ে দিলে কাল কি হবে? তো উনি তো দিন মজুর, কাল সকালে বের হবেন কাজে, বিকালে যেটা ইনকাম করবেন সেটা নিয়ে পরিবার নিয়ে খাবে। পাখি যেমন সকালে বের হয় খালি পেটে আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে, ওই কথা আল্লাহ বলছেন তুরজাক মাইয়েশা তারুহ তাকদু খেমাসানা তরুহ বেতানান। পাখি সকালে বের হয় খালি পেটে, বিকালে বের হয় আসে ভরা পেটে। তো আবু বকর সিদ্দিকও তাই, টাকা নাই পয়সা নেই, যা ছিল দেখ দিয়ে দিলাম, কাল কি বা খাবো? বলে আমি তো দিন মজুর, আমি সকালে কাজে বের হবো, বিকালে যেটা পাবো সেটা খাবো, এই তো। তো উসমান আচ্ছা ঠিক আছে, আপনার লোক যত যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। তো লোক তো আছে 30,000, 15,000 লোককে 3 মাস খাওয়াবেন। 15,000 লোককে মানুষ একসঙ্গে খাওয়াক দেখি, একসঙ্গে 3 মাস খাওয়াবেন 15,000 মানুষকে, এবং 15,000 মানুষকে 15,000 উট দিবেন, উট, মোটরসাইকেল, পার্সোনাল গাড়ি। যত যোদ্ধা তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমার। সারা আরব ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী ছিলেন, ব্যবসায়ী মানুষ। 1 মিনিট, উপার্জনের পথ 4টে। 1 জমি চাষ, আল্লাহ রাসূল পছন্দ করেননি, অন্তর শক্ত হয়, জায়েজ। 2 দিন মজুরি, ওতে সন্ধ্যায় টাকা শেষ হয়। 3
চাকরি, রাসূলের যুগেও চাকরিজীবী মানুষ ছিল। চাকরির টাকা শেষ হবে 25 দিনে কাছাকাছি, 5 দিন ধার কর্জ করে চলবে, এভাবে চলতে থাকবে জীবনে। ওটাও দিন মজুরি, কিন্তু ওই টাকাটা পাওয়া যায় 1 মাস পরে, আর এটা পাওয়া যায় দিনে দিনে, সন্ধ্যের সময় পাওয়া যায়, আর ওটা 1 মাস পরে পাওয়া যায়। তো এই হলো 3টা পথ উপার্জনের। আরেকটা হলো ব্যবসা। ব্যবসার জন্য তখন বললেন যে 2 জন যদি ব্যবসা করে তো 3 জন আল্লাহ, মানে পার্টনারের ব্যবসাতে বরকত বেশি। কেন? ওটাতে ইমানের উপরে টিকে থাকা খুব কঠিন। 2 জন মিলে 2 লক্ষ টাকাতে ব্যবসা শুরু করেছে, 3 দিন পরে একটু সন্দেহ হয়ে গেল, ও মনে হয় 50 টাকা নিয়ে চলে গেছে। এই যে শুরু হলো, সারা রাত তাকে শয়তান খালি ঠেলে দিয়ে বলছে আজ মনে হয় 5000 নিয়ে গেছে। তারপরে একবারে হইচলে হয়ে গেল, মামলা মোকদ্দমা, কোর্ট কাচারি, একজন জেলে। তো পার্টনারের ব্যবসা ভালো, যেমনই একজন 50 টাকা সরাবে তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম। যখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম, তখন এটা কি হয়ে যাবে? ভেঙে যাবে, গন্ডগোল লেগে যাবে। তো ইমানের সাথে টিকে থেকে যদি একাধিক জন মিলে ব্যবসা করে তাহলে বরকত বেশি হবে। টিকা থাকা খুব কঠিন, তখন আর একজন ব্যবসায়ী থাকেন সাথে, কে? আল্লাহ। ওই জন্য তাদের বরকত বেশি থাকে, কিন্তু টিকা খুব কঠিন, টিকে থাকা খুব কঠিন। আর এমনি ব্যবসায়ী যখন, তখন আল্লাহ রাসূল বলছেন আত্তাজিরা সাদিক এখন ইয়াউমুল কিয়ামা মার সিদ্দিক ওয়া শুহাদা আল আমবিয়া, যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীগণের সাথে থাকবেন বিচার মাঠে। কোথায় চলে গেলেন? এটা উপার্জনের পথ। আবার বলছেন তেজারত মাল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ইচ্ছে অনিচ্ছায় কসম চলে আসে, মিথ্যা কথা চলে আসে। ফাশুবহু বিসাদকা, দান করে এটা পূর্ণ করে দাও, দান করো এটা কেটে যাবে, দান করো এটা কেটে যাবে। এটা আল্লাহ রাসূলের মুখের কথা। তাহলে উপার্জনের জন্য কোনটাকে পছন্দ করলেন? ব্যবসাকে। আর ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। যখন উনি খলিফা হন তখন সৌদি আরবের সবার চেয়ে উট ছিল তার বেশি, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। যার জন্য যারা ব্যবসা করে আমি তাদেরকে বলি যে আপনারা ঘুমের ঘরে ব্যবসা করবেন। ঘুমে টাকা গুনছেন, ঘুম আরে টাকা কোথায়? মানে এত ব্যবসায়ের প্রতি আগ্রহী হবেন যে ঘুমের ঘরে কি করবেন? ব্যবসা করবেন। তাহলে মনে করবেন যে আমি কাজ করছি। আমি অবশ্য আমি যেটা করি সেটাতে আমি চেষ্টা করি আমারটা। যখন আরো 5 জনের সাথে ঘাস কাটতে যেতাম, আমার আব্বার গরু ছিল মাঠে, যে আমাদের জমিতে, তখন আমার মাথায় থাকতো সবচেয়ে ঘাস আমাকে বেশি কাটতে হবে। যখন নদীতে সাঁতার দিতে যেতাম তো আমার ভাবতাম যে সবার আগে আমাকে যেতে হবে। যখন পড়াশোনা করতাম তখন আমার রেজাল্ট আমাকে প্রথম হতে হবে। তো বক্তব্যের কথাটা রেখে দিলাম যে প্রতিষ্ঠানের সবসময় মাথায় এটা কাজ করে, প্রতিষ্ঠান একটা গর্ব ইনশাআল্লাহ এদেশের মাটিতে, যেটা সবচেয়ে বড়, সবচেয়ে উন্নত মানের ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এইটাই স্বাদ, এর পিছনে অন্য কোনো স্বাদ নেই। আমি নিজে কিছু করিও না, আর এক ভাষা আমি দেউলিয়া, আমি এভাবেই চলছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যা বললেন তাতে সপ্তম স্তরে গিয়ে বললেন যে যারা দান করে, ডান হাতে দান করে, বাম হাত বুঝতে পারে না, মানে গোপনে করে। মানে হলো এই যে কাজ কি করতে চাচ্ছেন, যারা সভাপতি সেক্রেটারি আছে তারকে আপনার টাকা পয়সা হিসাব করে 10,000, 50,000, 1 লাখ, 20,000, 5,000 যেটা সহজ, সেটা আগামীকাল বা 2 দিন পরে বা 1 দিন পরে দিয়ে যাবেন, কাজ করেন। আমি তো আপনাকে বলতে পারছি না যে কে দিবেন 5,000 টাকা, মারহাবা 5 হাবা, এটা তো বলতে পারছি না। কাজ আপনারা জিম্মেদারি নিয়েছেন, করেন। কাজে লাগলেই ব্যবস্থা হয়ে যাবে, লাগতেই হবে আগামীকাল থেকে। এটা আমার পক্ষ থেকে জোরালো দাবি, পরামর্শ। সেটা যেভাবে সম্ভব
যদি মনে করেন যে আমি 500 দিয়ে, কেউ 5000 দিয়ে, কেউ 50,000 দিয়ে লাগতে হবে, ঠিক আছে করেন। 5 জনের টাকা এক জায়গাতে জমা হলে বড় হয়ে যাবে। জামিয়া সালাফে 32 লাখ টাকা মাসে বেতন লাগে, তার মানে কেউ ব্যক্তিগত দেয় নাকি? জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। বৈদেশিক কোনো লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই। জামিয়া সালাফিয়া এদেশের কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের রসিদ বই বাহিরে ব্যবহার হয় না। জামিয়া সালাফের রসিদ নিয়ে কোনো শিক্ষক বাহিরে আদায় করতে যেতে পারবে না। গাড়ি থামিয়ে টাকা আদায় করে তো বহু দূরের কথা। কোনো শিক্ষক যদি জামিয়া সালাফের রসিদ নিয়ে বাহিরে আদায় করে তাহলে তার জরিমানা হবে না। তাকে তো আমি আদায়ের কথা বলিনি। 25 তারিখ থেকে নিয়ে 30 তারিখের মধ্যে বেতন নেবে। 25 তারিখ থেকে নিয়ে 30 তারিখের মধ্যে বা 1 তারিখ পর্যন্ত সময় কি করবে? বেতন নেবে। বাস, তার কথা শেষ। তিনি আহাল পরিবার নিয়ে তার মতো সংসার চালাবেন। তাকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তা আলহামদুলিল্লাহ চলছে, ভালোই দেখি। আপনাকে এই পদক্ষেপ নিতেই হবে। এখানে আপনাকে আমি 2-1টা হাদিস বলি, তারপর সামনে আরো 2-1টা হাদিস বলে আলোচনা শেষ করতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। এই কথাটাই থাকবে আমার মূল কথা এই অংশের আলোচনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না সাদকাত তুদফিউল খাতিয়াতা কামা ইদফিউল মাউ নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুদফিউ হারাল কুবুরে। নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুদফিউ গাযাবার রাব্বে। আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট আমার পাপের কারণে। আমি যখন গোপনে দান করলাম তখন আল্লাহর রাগটা কেটে গেছে, ওটা নেই। এ কথা আমি বলিনি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার পাপের কারণে, আমার অন্যায়ের কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। তা আমি যখন দান করলাম তখন অসন্তুষ্টিটা কি হয়ে গেছে? কেটে গেছে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী কথারাকা মালাম, টাকা পয়সা সম্পদ ছেড়ে গেছেন, বললাম ইউসি, কোনো উপদেশ দিয়ে যাননি, কি করব এরকম কিছু বলে যাননি। হাল ইকুফিরুল্লাহ সাইয়্যিদানা তাসাদ্দাকাল্লাহ। আমার বাপের নামে যদি আমি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? পাপ মিটবে কি? আল্লাহ নাম, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি দান করো তাহলে তোমার বাপের পাপ মিটে মুছে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন না যে ছোট পাপ না বড় পাপ। ছেলে এসে বলল যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কিছু বলে যাননি। তা আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? তো আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। তখন আল্লাহ রাসূল ছোট পাপ বড় পাপ কিছু বললেন না। একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল কাদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ করে মারা গেছেন। ওটা ছিল বাপ, এটা হলো মা, হাদিস ভিন্ন। একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল আমার মা হঠাৎ করে মারা গেছেন, লাউ তাকাল্লাম তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন। তো আফা উসাদ্দাকু আনহা ওয়ালাহা সাওয়াব, আমি আমার মায়ের নামে দান করব কি? তার নেকি হবে কি? কালার নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। হাদিসগুলি বুখারী মুসলিম। এখন এই কয়েকটা হাদিসের ফলাফলে আপনাকে বলি, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যাবে না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যাবে না। হজ করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে, পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিনা যায় না। পৃথিবীতে একটাই ইবাদত আছে, সেটা হলো দান, যা দিয়ে জান্নাত কিনা যায়। সেটা হলো সাদকাত বুরহান, দান হলো দলিল।
বিচারের মাঠে আমি আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন কেন, তো আমার কাছে দলিল আছে, প্রমাণাদি আছে, আমি এমনি দাবি করিনি, আমার দাবিটা অনর্থক নয়। আমি যে জান্নাত পাবো তা আমি কোনো হোমসিকেলি দাবি করিনি। আমি সলাতের বিনিময়ে জান্নাত চাইনি, সিয়ামের বিনিময়ে জান্নাত চাইনি, হজের বিনিময়ে জান্নাত চাইনি। আমি জান্নাত চেয়েছি যেটা নবী বলেছেন সেটা দিয়ে। উনি বলেছেন দান হলো দলিল। দলিল কি? জমি আমার, তারই দলিল। বাড়ি আমার, তারই দলিল। তো জান্নাত আমার, তারই দলিল। দানই একটা ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, যা দিয়ে জান্নাত কিনা যায়। কাজে এরকম পরিবেশ আপনাদেরটা তো আরো প্রতিকূলের জায়গা, যেখানে একবারে সেই যুগের সাহাবীদের মতো হয়, সবাইকেই আন্তরিকভাবে দান করতে শিখতে হবে। তো কেউ যখন দানের কথা বলে না, তখন এই ইবাদতটা আর আমার কাছ থেকে হয় না। কেউ বলল যে 5,000 টাকা দেন, আমি একটু মসজিদের কাজটা করতে চাচ্ছিলাম। তো আমার মনে বলল কি যে করে, টাকা খাইয়ে দেয় না, কি করতেও পারে, তো ব্যবসা বাণিজ্য চালু করেছে মনে হয়, আচ্ছা যাক তারপর 500 টাকা দেও। তো এ বললো সেই জন্যই তো দিল, যাই যে কথাই মনে মনে ভাবুক, কিন্তু দিল কি কারণে? বলার কারণে। তো যখন মানুষ বলার থাকে তখন মানুষের পক্ষ থেকে এই বড় ইবাদতটা হয়। আর যখন কেউ বলার থাকে না, তখন এই বড় ইবাদত থেকে মানুষ কি থাকে? বঞ্চিত থাকে। আর শয়তান তোকে খালি ঠগাতি থাকে, খবরদার নয়, খবরদার নয়, হিসাবে কমে যাবে, খবরদার নয়, এই কাজ করো না তুমি। দিয়ে আবার মনে মনে বলে এত টাকা দিতে চাইলাম, ভুলই হলো, এত টাকা দিতে চাইলাম, ভুলই হলো, টাকাটা সংগ্রহ করা লাগবে। আবার বলবে না দিয়ে ঠিকই করেছি, না দিয়ে ঠিকই করেছি। এগুলো কে বলে বলেন তো দেখি? ওই হলো শয়তান। এই দুকুমুল ফাকরা। আল্লাহ বলছেন ও তোমাকে খালি দারিদ্রতার ওয়াদা দেয়, দারিদ্রতার ওয়াদা দেয়, দারিদ্রতার ওয়াদা দেয়। ওরও একটা বিপদ, ও আল্লাহর সামনে যে কথা বলেছে দানের কারণে সে কথা টিকে না। দান থেকে যদি ও মানুষকে ঠেকাতে পারে তাহলে তার কথাটা টিকবে। যখন আল্লাহ তাকে বললেন তুই সরে যা, তখন ও বললো যে ঠিক আছে সরে যাব, আমাকে একটা সময় দিতে হবে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার। বলে আচ্ছা ঠিক আছে একটা সময় দিলাম, কিয়ামত নয় একটা সময় দিলাম, যেমন আল্লাহ বলেছেন একটা সময় দিলাম। তখনও বলছে রব্বি, দেখেন বলার ঢং কেমন, রব্বি আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লাউব্বি আলাল ইনসান, মানুষকে আমি ভুল পথে নিয়ে যাব, মা দামাত আর পিয়াসা দেহীন, ওর দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাব। আমার প্রতি জোরালো ওয়াদাবদ্ধ, আমার, আমি তাতে ওয়াদা করছি। কিভাবে ও জান্নাতে যায় আর আমি কিভাবে জাহান্নামে যাই তাকে দেখে ছেড়ে দেব। মানে ও জিদের উপরে আছে, ও খুব চরম জিদের উপরে আছে। আমি কিভাবে জান্নাতে যাই সেটাও দেখে ছেড়ে দিবে। ওটা কে? শয়তান। এটা আল্লাহর সামনে বলছে। তখন যদি আল্লাহ বলতেন যে আমি তাকে নিজ হাতে সৃষ্টি করেছি, তুই তাকে জাহান্নামে নিয়ে যাবি না, আমি জান্নাতে দেব, এটা বললে হতো। তিনি বলছেন দেখ আমার সম্মানের কসম, আমার নিজের, আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি বলবো ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম। তো ঠিক আছে তোরটা তুই কর, আমারটা আমি করবো। তবে আপনি একটা কথা মনে রাখবেন, আল্লাহটা সবসময় আগে আর আমারটা পরে। একদিন আল্লাহ রসুলের সাথে মুআয ইবনে জাবাল আছেন গাধার উপরে। তো গাধার উপরে পিছনে বসে থাকলে কত দূরে হতে পারে? একবারই সামান্য। অনেক সময় মোটর সাইকেলে তো একটু ফাঁকা রাখা যায়, ওদের তাও রাখা যাবে না, কিন্তু একবারই গাধা ছোট প্রাণী। মিশরে গিয়ে দেখলাম এভাবে চলছে, ছোট প্রাণী। তো আল্লাহ রসুল বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক সাদেক, জি আমি প্রস্তুত, জি আমি প্রস্তুত। তো আল্লাহ রসুল বলছেন মুআয লাব্বাইক সাদেক, জি আমি প্রস্তুত। মুআয জি লাব্বাইক সাদেক, আমি প্রস্তুত। আচ্ছা কথা বললি তো হয়, পাশেই তো আছে, তো এত কেন? মানে ওকে প্রস্তুত করছেন, যার কারণে আমি যখন বক্তব্য দিই, কেউ যখন হাঁটে কথা বলে, তখন ওটা আমি গ্রহণ করতে